আসসালামু আলাইকুম। তৌফিকেস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে দেখাচ্ছি মাল্টি লেয়ার লাচ্ছা পরাটা। তার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1/2 কাপ নিয়েছি সুজিটাকে আমি গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিয়েছি, 2 চা চামচ দিয়েছি চিনি আর স্বাদ মতো লবণ। তারপর মাঝখানটা একটু খালি করে এখানে আমি হালকা গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। লাচ্ছা পরাঠার পারফেক্ট ডো করার জন্য তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে এই কাজটা করতে হবে। তাই এখানে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর মেখে নিচ্ছি। আর এই কাজটা অবশ্যই হাতের সাহায্যেই করতে হবে। যত বেশি এই মাখামাখিটা করা হয় ডোটা তত বেশি সুন্দর হবে, পরোটাগুলো সুন্দর হবে। তাই এই কাজটা একটু ধীরে স্থিরে করতে হবে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। ময়দার গোলাটাকে একসাথে করে আমি গোলাকৃতি করে নিয়েছি, তার উপরে এখন একটু তেল দিয়ে দিচ্ছি। এর ফলে দেখা যাবে যে এটা রেস্টে থাকার ফলে উপরের দিকটা শক্ত আবরণের মতো হবে না, সফট থাকবে। এবার আমি এটাকে জাস্ট 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। লাচ্ছা পরোটার খামিরটা সঠিক হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? তো ময়দাগুলো যখন গোলাতে থাকবো, এক পর্যায়ে দেখা যাবে যে হাতে যত ময়দা লেগেছিল সব একসাথে হয়ে গিয়েছে, আর কি হাতটা পরিষ্কার হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন যখন আমি ঢেকে রেখেছি তখন আমার হাত একদম পরিষ্কার, তখনই বোঝা যাবে যে লাচ্ছা পরোটার খামির একদম পারফেক্টলি হয়েছে। 15 মিনিট পর আমি চলে আসছি। এখন আর এই খামিরটাকে আমি কোনো রকম মথামথি করিনি, তখনই কিন্তু সময় নিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছিলাম। এবার জাস্ট বোর্ডের উপর নিয়ে আমি এটা কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি। কত ভাগে ভাগ করে নিতে হবে সেটা অবশ্যই নিজের পছন্দ মতো। কেউ যদি বেশি মোটা খেতে চায় তাহলে একটু পরিমাণে বেশি নেবে, আবার কেউ একটু পাতলা খেতে চাইলে একটু কম নেবে। তো এখানে আমি বেশ কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। লাচ্ছা পরোটা অনেক টেকনিকেই কিন্তু করা যায়। আজকে আমি যে টেকনিকটা দেখাচ্ছি এটা একই সাথে লেয়ার প্লাস লাচ্ছা পরোটা। এখানে লেয়ার ক্রিয়েট হবে আবার লাচ্ছাও ক্রিয়েট হবে। খুবই সহজ একটা পদ্ধতি, সবাই কিন্তু এই পদ্ধতিতে ইজিলি লাচ্ছা পরোটা বানাতে পারবেন। প্রথমে একটা লেচি নিয়ে একটু গোলাকৃতির শেপ দিয়ে বেলে নিচ্ছি। তো বেলার সময় যদি ময়দা প্রয়োজন হয় তাহলে অবশ্যই দিয়ে দিতে হবে, তা না হলে দেখা যাবে যে বেলনির সাথে এখানে সেখানে লেগে যাচ্ছে, যেহেতু এটা একটা সফট ডো। এভাবে করে আমি 3টা রুটি বেলে নেব। রুটিগুলোর সাইজ মোটামুটি একটু বড় হবে, খুব বেশি পাতলার দরকার নেই। তো এভাবে করে 3টা রুটি বেলে নিতে হবে। তবে এখানে 3টা না 4টা না 5টা রুটি বেলে নেব, সেটা সম্পূর্ণই নিজের পছন্দ মতো। আমি এখানে 3টা রুটি বেলে নেব। 3টা রুটি থেকে যে পরিমাণ লাচ্ছা হবে আমার কাছে মনে হয় ভালোই হবে। তারপরও যদি আরও বেশি লাচ্ছা তৈরি করতে চায় কেউ তাহলে আরও বেশি রুটি লাগবে আর কি, 4টা 5টা নিলেও অসুবিধা নাই। তো প্রথম রুটির উপরে আমি একটু মেল্ট করা বাটার দিয়েছি। তেল ঘি যার যেটা ইচ্ছা সেটা দিয়ে নিতে পারেন, অসুবিধা নাই, একটা হইলেই হইল। তো এভাবে করে পরপর 3টা রুটিতে আমি বাটার স্প্রেড করে নিয়েছি, তারপর হাত দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি। তো যেহেতু নিচে বাটার তাই দেখা যাচ্ছে যে রুটিগুলো একটার সাথে একটা লাগছে না আর কি, তেল জাতীয় জিনিস থাকার ফলে আর লাগবে না। এর ফলে কিন্তু সুন্দরভাবে লাচ্ছা ক্রিয়েট হয়ে যাবে। সবার উপরেও এবার আমি একটু বাটার দিয়ে নিচ্ছি। প্রতিটা পার্টে পার্টে বাটার কিংবা তেল দেওয়ার ফলে এই রুটির লাচ্ছাগুলো খুব সুন্দরভাবে বাইরে বের হয়ে যাবে। তো যাই হোক, আমি উপরের অংশেও একটু বাটার দিয়ে নিয়েছি। এবার পুরো রুটিগুলোকে আমি রোল করে নিচ্ছি। যেহেতু এখানে তেল বাটার দেওয়া তাই একটু এই যে স্লিপারি ভাব চলে আসছে, তারপরে এভাবে রোলটা তৈরি করে নিতে হবে। তো দেখতেছেন আমি কিভাবে রোলটা করে নিচ্ছি।
রোল করার সময় যদি দেখা যায় বারবার হাতে লেগে উঠতেছে, তখন আরও কিছু তেল কিংবা বাটার দিয়ে নিলেই হবে। তো আমি একটা রোল বানিয়ে নিয়েছি। 3টা রুটিতে এই যে এই পরিমাণ রোলটা হয়েছে। যদি 4টা-5টা রুটি নেওয়া হতো তাহলে কিন্তু আরেকটু মোটা হতো। হাত দিয়ে আমি চেপে চেপে আরেকটু লম্বা করে নিয়েছি। এবার একটা ছুরি কিংবা যে কোনো কিছু দিয়ে এভাবে কেটে নিতে হবে। রোলটাকে আমি বেশ কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা ভাগের উপর আরেকটা ভাগ দিয়ে দিয়ে চাপ দিচ্ছি। এর ফলে দেখা যাচ্ছে যে সাইডে লেয়ার ক্রিয়েট হচ্ছে আর মাঝখানটাও কিন্তু অনেক লেয়ার। তো 3টা লেচি নিয়ে নিয়ে আমি এই কাজটা করছি। চাইলে 4টা, 5টা, 6টাও করা যেতে পারে। তো আমি এখান থেকে 4টা পরোটা বানাবো, সেজন্য যাতে 4টা হয় সেভাবেই আমি করে নিয়েছি। হাত দিয়ে একটু চেপে বড় করে নিয়েছি, তারপর বেলনি দিয়ে বেলে নিচ্ছি। আমি দেখতে পাচ্ছেন একটু লম্বা শেপ রাখছি। একটু লম্বা শেপ রাখার কারণ হচ্ছে আজকে এই লাচ্ছা পরোটা আমি যা দিয়ে সার্ভ করব সেটা হচ্ছে পায়া। তো পায়া দিয়ে দেখা যায় যে নান টাইপের রুটি খেতেই ভালো লাগে, তাই ভাবলাম লাচ্ছা পরোটাটাকেই আমি একটু লম্বা আকৃতির করে শেপ দিয়ে নিই। প্রথমে আমি একটু হাত দিয়ে চেপে বড় করে নিয়েছি, তারপর বেলনির সাহায্যে খুবই আলতো হাতে বেলে নিচ্ছি। খুব জোরে বেলা যাবে না, তাহলে ওই যে ভিতরে লাচ্ছা তারপরে লেয়ার ক্রিয়েট হয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এরই মধ্যে চুলায় একটি প্যান দিয়ে দিয়েছিলাম। তো প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 2টা পরোটা দিয়ে দিয়েছি। পরোটা দেওয়ার পর সাথে সাথে উল্টানো যাবে না। যখন উপরে একটু ফোলা ফোলা ভাব আসবে তখনই উল্টিয়ে দিতে হবে। এবার আমি উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দেওয়ার পর এবার তেল বা বাটার যে যেটা খেতে পছন্দ করেন সেটা দিয়ে ভেজে নেবেন। খুব সুন্দরভাবে এই পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন মাঝখানটা কত সুন্দর লেয়ার ক্রিয়েট হয়ে গিয়েছে। পরোটাগুলোর মধ্যে কিন্তু অনেক সুন্দর লেয়ার লাচ্ছা ভাবটা চলে আসছে। প্রতিটা পার্ট পার্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। সুন্দর মতো পরোটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় আমি 2টা পরোটা ভেজে নিলাম। এবার আমি বাকি 2টাও একইভাবে ভেজে নেব। এখানে আমি একটু সুজি ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে যে পরোটাগুলো অনেক বেশি সফট হয়েছে, একটু উপর দিকে মচমচে ভাবও আছে। তো এই ধরনের মচমচে পরোটা যাদের খেতে ভালো লাগে তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। 4টা পরোটা ভাজা হয়ে গিয়েছে। গরম অবস্থায় এগুলো হাত দিয়ে একটু চেপে নিলে দেখা যাবে যে একদম পার্টগুলো খুলে আসতেছে। দেখতেই পাচ্ছেন কতগুলো লেয়ার আর লাচ্ছা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। আজকে যে পদ্ধতিতে লাচ্ছা পরোটা রেসিপিটা আপনাদের সাথে দেখাইছি খুবই সহজ একটা পদ্ধতি, সবাই এভাবে তৈরি করতে পারবে। এছাড়া আরও কিছু পদ্ধতিতে লাচ্ছা পরোটা আমি তৈরি করেছি, বাট এগুলো আমি শর্ট ভিডিওতে দেখাবো। যদি দেখতে চান আমার তৈরি করা লাচ্ছা পরোটা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন বন্ধুরা যারা আছেন। তো এই লাচ্ছা পরোটা সেদিন আর কি পায়া দিয়ে খাওয়া হয়েছিল, সেজন্য এই লাচ্ছা পরোটাগুলো বানাইছিলাম। আর পায়া রেসিপিটা অলরেডি তো চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে আমি এখানে আমার ভিডিও শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।